আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এরকম একটা রাউন্ড লোগো ডিজাইন শিখব। এই যে এরকম। তো চলেন শুরু করি। তো এটাকে আমরা সাইডে রাখলাম। এখন আমরা চলে যাব ইলিপস টুল। এই যে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা এখানে একটা ইলিপস ড্র করব শিফট এবং অল্টারের সাহায্যে, এবং এটাকে আমরা দেখেন নান করে দিব। ওকে। এখন আপনার প্রয়োজন বোধে আপনি এটাকে ছোট বড় করতে পারেন এবং প্রয়োজনে এটা স্ট্রোকটা কম বেশি করতে পারেন। যদি বেশি প্রয়োজনে বেশি, কম প্রয়োজনে কম, আমি কম রাখতেছি। ঠিক আছে। তো এটাকে আমরা কন্ট্রোল সি এর সাহায্যে কপি করে নেব এবং কন্ট্রোল এফ এর সাহায্যে এখানে পেস্ট করে দেব। তারপর অল্টার শিফট চেপে এটাকে আমরা এভাবে ছোট করে দেব এবং এটাকে আমরা আরেকটা কপি করে রাখব। তো আমরা দেখেন কপি করে রাখলাম। এখন আমরা চলে যাব টাইপ অন এ পাথ। এই টুলসটা আমরা সিলেক্ট করব। তারপর এখানে একটা ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমার ফন্ট আমি চেঞ্জ করে নেব। আপনারা এখান থেকেও চেঞ্জ করতে পারেন, অথবা নিচে এই যে ক্যারেক্টার যদি না পান তাহলে চলে যাবেন উইন্ডোজ। এখান থেকে খুঁজে বের করবেন কোথায় আছে টাইপ। টাইপ থেকে চলে যাবেন ক্যারেক্টারে। তাহলে এটা এখানে আমরা পেয়ে যাব। তো দেখেন এখান থেকে আমি একটা ফন্ট চেঞ্জ করে নিলাম এবং কি লেখাটা অ্যাড করে দিই। আপনারা যে ফন্ট প্রয়োজন আপনারা সেই ফন্ট ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী, যে ফন্ট আপনার কাছে ভালো লাগে। এখন একটু জুম করে নিই আমি। এই যে এখানে ধরে আমি এটাকে এইভাবে সেন্টার এখানে রেখে দেব। তারপর কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল শিফট সি, অথবা এখান থেকে আমরা প্যারাগ্রাফ সেন্টার করে নিতে পারি। ওকে, এটা আমার মাঝামাঝি হয়ে গেল। এখন দেখেন লেখাটা আমার এখানে একটু মোটা বোঝা যাইতেছে, মানে বোল্ড আছে। তো আমি যদি চাই লেখাটা এখান থেকে আমি তার স্টাইলটা চেঞ্জ করে দিতে পারি এবং এখানে আমি স্পেসিং ব্যবহার করতে পারি। প্রথমে আমরা 200 দিলাম। তো দেখেন 200 দেওয়ার পর এটা এরকম। তো আমরা চাইলে আরো বাড়াইতে পারি 300। আপনি আপনার কাজের উপরে ডিপেন্ড করে বাড়াইতে পারেন যত প্রয়োজন আপনার। ঠিক আছে। এখন এটাকে আমি আরেকটু চিকন করে দিই, লেখার স্টাইলটা চেঞ্জ করে আমি বোক করে দিলাম। ওকে, এখন মনে হয় ঠিক আছে। তো সেম ভাবে আমরা এটাকে কপি করে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ, তারপর আমরা টাইপ অন এ পাথ টুলটা সিলেক্ট করব। ঠিক আছে। এই যে, তারপর এখানে ক্লিক করে বাকি লেখাটা আমরা অ্যাড করে নিব। সাপোজ একটা লেখা অ্যাড করে নিলাম, আমি এটাকে রোটেট রিফ্লেক্ট করে দেবো এখান থেকে এসে। এই যে দেখেন রিফ্লেক্ট করে দিলাম। ওকে, ঠিক আছে। তো এখন দেখেন এটা আমার উল্টো হয়ে গেছে লেখাটা। তো আমি এটাকে দৌড়ে এভাবে যদি নিচের দিকে দিই তাহলে ওইটা এরকম হবে। এখনো দেখেন আমার লেখাটা উল্টো আছে, আপনারা দেখতে পারতেছেন। এই যে, তো আমি এটাকে আবার এই যে ভার্টিক্যালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিলাম। দেখুন এখানে লেখাটা ঠিক হয়ে গেছে। ওকে, এখন আমি এখানে নিচের লেখাটা আমি এড করে দিব। এই যে দেখেন এখানে ডাবল ক্লিক করব এবং লেখাটা অ্যাড করে নিব। ঠিক আছে, অ্যাড করে নিলাম। এখন এখানে আমি স্পেসিংটা একটু কমিয়ে দিই, যেখানে এখানে লেখাগুলো বেশি, তো এটা কমিয়ে দিলাম। এখন দেখেন এটাকে আমি যাব টাইপ অন এ পাথ এবং টাইপ অন এ পাথ অপশন। এখানে সেটাকে আমি সেন্টার করে দেব। একটা প্রিভিউ দিয়ে দিই। ওকে, সেম ভাবে আমি উপরেরটাকে সেন্টার করে নেব। টাইপ অন এ পাথ অপশন, এখান থেকে আমরা ব্লেজিংটা সেন্টার করে দিয়ে ওকে করে হয়ে গেল। এখন এখানে আমি এই দুইটা লেখাকে লক করে দেব কন্ট্রোল টুর সাহায্যে, এবং ওই বাকি যে গাইডটা ছিল ওইটাকে আমি ডিলিট করে দেব। ঠিক আছে। তো এটা এরকম। এখন আমি এটাকে এখানে আমি অ্যাড পেন টুলের সাহায্যে কিছু পয়েন্ট অ্যাড করে নেব, দুইটা, এখানে একটা এবং এখানে একটা। ওকে, তো আমি এখন ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব এবং আমার যে অংশটুকু প্রয়োজন নেই সিলেক্ট করে আমি ডিলিট করে দিব। আমি আগে কিন্তু লেখাগুলা কন্ট্রোল টুর সাহায্যে সিলেক্ট করে লক করে নিয়েছিলাম। এখন এটাকে আমরা অল্টার এবং শিফট হোল্ড করে ক্লিক করে এদিকে নিয়ে আসবো।
তারপর এটাকে আমরা রোটেট রিফ্লেক্ট করে দেব। দেখেন আমি শিফট ধরতে ভুলে গিয়েছিলাম, তাই আমারটা এদিক সেদিক হয়েছিল, আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম। এখন এখানে আমরা বেস্ট প্রিমিয়াম বা বেস্ট কোয়ালিটি, আপনার যেটা ইচ্ছা, আমি এখানে বেস্ট কোয়ালিটি লেখাটা অ্যাড করে নিলাম। তো দেখেন একটু অ্যাডজাস্ট করে নিব এভাবে। ওকে, আমরা এটাকে মিডলে বসিয়ে দিব এখান থেকে। তো আমি বেস্ট লেখাটা একটু বড় করে নিয়েছি ফন্ট সাইজ, এবং কোয়ালিটি লেখাটা একটু ছোট। এখান থেকে ইচ্ছা করলে আপনারা পেসিংটাও চেঞ্জ করে দিতে পারেন, দুটি লেখার মধ্যকার গ্যাপ। তো এখন আমি কালারে ট্রান্সফর্ম করে দিলাম, কালারগুলো চেঞ্জ করে দিলাম। আমি লেখার কালার চেঞ্জ করলাম, এখন শেপের কালারটাও চেঞ্জ করে দিয়ে আমি করে দিলাম। তো আমার এরকম হয়ে গেল। এখন আমরা যেখান থেকে আমরা ইলিপস টুল ব্যবহার করছিলাম ওখান থেকে স্টার টুলটা নেব, নেওয়ার পরে একটা স্টার ড্র করব। তো এটা আমার স্ট্রোক কালার প্রয়োজন নেই, তাই আমি ফিল কালার দিয়ে দিলাম। এখন এখানে আমরা আবার ইলিপস টুলের সাহায্যে তিনটা ইলিপ ড্র করব। প্রথমে একটু বড় বড় দেখে, তারপরে এটা থেকে আরেকটু ছোট, তারপরে এটা থেকে আরেকটু ছোট, এরকম ভাবে আমরা তিনটা ড্র করে নিব। অল্টার চেপে এটাকে কপি করে নিলাম। তারপর এটাকে আমরা বাকি এই যে তিনটা ইলিপস টুল আছে এটাকে আমরা সিলেক্ট করব, তারপরে যাব রিফ্লেক্ট, তো এখানে ক্লিক করব। ক্লিক করে এটাকে আমরা রিফ্লেক্ট করে নিব এবং এটাকে কপি করে নেব, যেহেতু আমি আগে এটাকে কপি করিনি তাই কপি করে নিলাম। এখন এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব এখান থেকে। এই যে দেখেন এখন এটাকে বসিয়ে দিলাম, এখানে একটু ছোট করে দিলাম। তারপরে যাব ইফেক্ট, ওয়ার্প, আর্ক। এখানে এসে আপনার যতটুকু অ্যাঙ্গেল প্রয়োজন আপনি সেই অনুযায়ী অ্যাঙ্গেল করে নিতে পারেন, আপনার যে অ্যাঙ্গেল প্রয়োজন। তো আমি করে নিলাম এবং এটাকে আমরা কপি করে নিচে বসিয়ে দেব এবং এটাকে রোটেট করে দেব। দেখেন করে নিলাম। এখন এটাকে ছোট বড় করতে পারবেন আপনি, এবং এটাকে যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। এখন এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেব, কন্ট্রোল শিফট ও, অথবা আপনারা এখানে অবজেক্ট এক্সপ্যান্ড করে নেবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে।